রানাঘাট নিউ টাউনে গৌরাঙ্গনগর এলাকায় জমি দখল কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সমীর দাসের অভিযোগ, বেশ কয়েক বছর আগে থেকেই তার জমির একটি অংশ বেআইনি গোডাউন নির্মাণ করেছেন জয়দেব প্রমাণিক ও উত্তম প্রমাণিক মিলে। সমীর দাসের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এই বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়ে এলেও কোনো সুরাহা হয়নি। তার অভিযোগ, রাজনৈতিক কারণে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছিলেন। সমীরের বক্তব্য, তিনি বিজেপি সমর্থন হওয়ায় এবং অভিযুক্তরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকায় প্রশাসনীয় স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের পর ফের একবার নিজের জমি পাওয়ার আশা নিউ টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। অভিযুক্ত জয়দেব প্রমাণিক ও উত্তম প্রমাণিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে সমীর দাস। এই বিষয়ে স্থানীয় বিধায়ক পীযূষ কানোরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কি প্রতিক্রিয়া দিলেন একবার শুনুন। কথা বলছেন? হ্যালো দাদা, সাংবাদিক বিশ্বজিৎ কথা বলছিলাম। বলছি দাদা, এই আপনার এলাকায় গৌরাঙ্গনগরে সমীর দাস বলে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্তম প্রামাণিক ও জয়দেব প্রামাণিক করছেন। তার জায়গার উপরে জবরদখল করে দীর্ঘদিন ধরে একটা অফিস চালাচ্ছে, মানে গোডাউন। সেই গোডাউনটা পরবর্তীকালে যখন ওনারা নিজেদের আয়ত্তে নিয়ে নেন তালা দিয়ে, যেহেতু ওনার জায়গার উপরে, তারপরেও সেটা তালা ভেঙে নিজেরা দখল করছে। এই নিয়ে একটা থানায় মামলাও হয়েছে, মানে ডায়েরি হয়েছে আর কি নিউ টাউনে। যেহেতু আপনাদের বিষয়ই আছে যে জবরদখল চলবে না রাজ্যে, তো আপনি বিধায়ক হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন? ব্যাপারটা আমি এখনো জানি না, আমার কাছে এরকম কোনো খবর আসেনি, আসুক আমি জানাবো। অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে আইনজীবী জয় চক্রবর্তীর সঙ্গে কথা বলা হয়। তিনি এই অভিযোগ এবং আইনি দিক নিয়ে কি বললেন সেটা শুনুন। নিউ টাউন, এই রাজারহাট নিউ টাউন অঞ্চলে যেটা অভিযোগ উঠছে যে দীর্ঘদিন ধরে একটি মানুষের জমি যেটা দখল করে রেখেছে, এবং আজকে যেখানে বিভিন্ন জায়গায় সরকার যেখানে কোনো জবরদখলকে প্রায়োরিটি দিচ্ছে না, সেই জায়গা থেকে এই যে পার্টি যার জায়গাটা এসছে তার হয়ে মামলাটা আপনি লড়ছেন, এই বিষয়টা কি বলেন? দেখুন, প্রথমে বলি, তারা আমার কাছে আসেন, ঠিক আছে? তাদের নামগুলো এক সেকেন্ড আমি বলে দিচ্ছি, যেহেতু আমি উত্তম প্রামাণিক এবং জয়দেব প্রামাণিক, ঠিক আছে? সন অফ হচ্ছে শ্রী উদয় প্রামাণিক। এদের অ্যাড্রেসটা হলো রামকৃষ্ণ পল্লী, গৌরাঙ্গনগর, কলকাতা ৭,১৫,০০০। যে জায়গাটার বিষয় আছে ওটাও কি ওখানে? তো ওনাদের বাড়ির একই দাগের মধ্যে ওনারা জমিটি রেজিস্ট্রি করেন। কিছু পুরনো তৃণমূলপন্থী বলতে পারি, তারা ওই জায়গায় ওনার দাগের ভেতরে যে যাওয়ার রাস্তা, সেই রাস্তার পাশে ওনার যে জমি, সেখানে একটি গোডাউন টাইপের তৈরি করে, কনস্ট্রাকশন করে। সেটি নিয়ে উনি আমাদের কমপ্লেন করার পরে আমরা আইনতভাবে, আমরা নিজের হাতে কোনোদিনও আইন তুলে নিইনি, এবং আমাদের বিজেপি যে দল, দলও আমাদের শেখাচ্ছে যে আমরা কোনো জায়গায় যেন আইন হাতে নিতে, নিজেদের হাতে তুলে না নিই। আমরা নিউ টাউন থানায় যাই এবং আইনতভাবে কমপ্লেন লঞ্চ করি। করার পরে আমরা জানতে পারি আমাদের যে জমিটি হয়েছিল সমস্যা, সেই জমিটিতে যে আমাদের তালা মারা ছিল, সেই তালা ভেঙে এরা সকালবেলা নিজেদের তালা ওখানে লাগায়। আমরা সাথে সাথে নিউ টাউন জায়গা তালাটা, মানে যে গোডাউনটা ওনারা বানিয়ে সেই গোডাউনে আপনাদের তালা? একদম, যে গোডাউনটা ওনারা বানিয়েছিল ওই তালাটা আমাদের মারা ছিল। কিন্তু কেন ওনাদের গোডাউনে আপনাদের তালা কেন থাকবে? কারণ জায়গাটা তো আমাদের নিজেদের এবং আমাদের নথিভুক্ত জায়গা, রেজিস্ট্রি করা জায়গা, সরকার আমাদের, আমি কিনেছি জায়গাটা মালিক পক্ষ থেকে। তো সেই জায়গা যখন আমার কেনা জায়গায় ওনার তালা কেন থাকবে? কিন্তু যখন গোডাউনটা বানাচ্ছে তখন আপনাদের মানে যার জমি, তারা কেন বিষয়টা এ করেন? যখন গোডাউনটা বানাচ্ছে তখন যখন আমরা আটকাতে গেছিলাম, আমাদের যে ক্লায়েন্ট রয়েছে তারা বিভিন্নভাবে মারধর খায়, কারণ তারা বিজেপি করতো আর এরা তৃণমূল করতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদের নামে আরো দখলদারির অনেক মামলা অলরেডি রুজু আছে নিউ টাউন পিএসে, সেগুলো দেখা হবে। তো আপনারা, আমি বলবো যে ওই জায়গাটা, যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটা একবার দেখে নিতে হবে। আমরা অলরেডি থানা প্রশাসনকে জানিয়েছি, বিধায়ককেও জানিয়েছি, আমাদের প্রিয় বিধায়ককেও জানিয়েছি, তিনিও বিষয়টা দেখছেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এই বিষয়টা, এই দখলদারি যে জায়গাটা আমাদের সিএম শেষ করতে বলেছে বা আমাদের দল শেষ করতে বলেছে, সেটি যেন সমাপ্ত হয় এবং ওনার প্রাপ্য জমি, যেটা ওনার জিনিস, সেটা যেন উনি ফেরত পায়।